ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৪৫, চাঁপাইনবাবগঞ্জ ৩-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির আহ্বায়ক, কথা বলবো তার সঙ্গে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই যে প্রশ্নটা রাখতে যাচ্ছি সেটা হচ্ছে, এই আসনটাতে বা একাধিক কমিটি রয়েছে, আপনি আহ্বায়ক, তো এই আহ্বায়ক হয়েও আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, সেটা আসলে নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে? নির্বাচনে এগুলো কোনো প্রভাব পড়বে না। আর আমাদের এটা জেলা সম্মেলন 1 মাসের মধ্যে হবে, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি নেতৃবৃন্দ, এবং এর মধ্যে আমরা যেগুলো ত্রুটি আছে সেগুলো আমরা ইনশাল্লাহ ছেড়ে যাবে, সমাধান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাই যে, আমি সকাল থেকেই আমি দেখেছি নেতাকর্মীদের বিভিন্ন জনদের কাছে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনি বিগত 15-16 বছর এলাকায় ছিলেন না, হঠাৎ করে আপনি 5 থেকে পরে এসে মনোনয়ন প্রত্যাশা করছেন, সেটা আসলে জনগণ সহজভাবে মেনে নেবে কিনা? 2021 সালে আমাকে কনভেনিং কমিটির দায়িত্ব দেয় কনভেনার হিসাবে, তাহলে বিগত 16 বছর কোথায়? আমি 2021 সালে আমাকে দায়িত্ব দিয়েছে, অদ্যাবধি আমি দায়িত্ব পালন করছি এবং সফলতার সাথে আন্দোলন করেছি এবং সমস্ত প্রোগ্রামে আমরা সফলভাবে আমরা পালন করেছি চাঁপাইনবাবগঞ্জে। সে প্রেক্ষাপট আসলে যদি একটু তুলে ধরতেন কিছু অংশ, যে আসলে কি কি করেছেন আপনি, যার কারণে দল আপনাকে বেছে নেবে। দেখেন, আমি এই দলটি যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জে যেদিন প্রতিষ্ঠিত হয় সেদিন থেকে আমি দলের সাথে জড়িত। চাঁপাইনবাবগঞ্জের যে 5-7 জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি গঠন করার ক্ষেত্রে, তার মধ্যে আমি একজন। এটা অবশ্যই, এবং চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি মানুষ এটা জানে যারা সিনিয়র লোকজন। এবং এই দলটিকে গঠন করে দলটিকে বিকাশ লাভে, দলটিকে গোটা জেলাতে ছড়িয়ে দেওয়া, সমস্ত কিছুতে আমার অবদান আছে। এবং আমি আজ পর্যন্ত দলের জন্য আমি নিঃস্বার্থভাবে আমি দলকে সুসংগঠিত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে যাব ইনশাল্লাহ। কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ জনগণের কাছে, যে এবার নির্বাচনে আপনাকে বেছে নেবে সাধারণ জনগণ? দেখেন, চাঁপাইনবাবগঞ্জে মানুষ যে অবহেলিত জেলা আছে 2-4-5টা, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে একটা। চাঁপাইনবাবগঞ্জে আমাদের একটা কথা আছে যে আমাদের দেশপ্রেম, এবং যারা অতীতে প্রতিনিধি ছিল তারা ব্যক্তির চেয়ে দেশকে বড় করে দেখেনি। আসলে দেশকে ভালোবাসতে হবে। আমাদের আজকে চাঁপাইনবাবগঞ্জের যে সমস্যা পদ্মা ভাঙন, যে পদ্মা ভাঙনের জন্য মানুষ আজ অতিষ্ঠ হয়ে গেছে, এই যে চরাঞ্চলের মানুষ, এইটিকে যথাযথভাবে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এটি তৈরি করা হয়নি বলে আজকে দেখেন ইন্ডিয়াতে তাদের এলাকা কিন্তু ভাঙছে না, তাদের এলাকা আমরা যেটা দেখছি একই সেম, এবং তারা ভেঙেছে। কিন্তু আমরা বাংলাদেশের যে পদ্মার ভাঙন যেগুলো ঠেকানোর জন্য যে শহররক্ষা বাঁধ বা পদ্মা রক্ষা বাঁধ যে নির্মাণ করা হয়েছিল, এগুলা পরিকল্পিতভাবে হয়নি এবং যথাযথভাবে এগুলার ত্রুটি আছে বলে আমার মনে হয়। সেগুলো সমাধান করবেন আপনি, সেই সমাধানে। আরেকটা বিষয়, যেটা আপনাকে যদি না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলে আসন থেকে, সেই ক্ষেত্রে এক হয়ে কাজ করবেন কিনা? দেখেন, আমি তো এই দলের জন্মদাতাদের মধ্যে একজন, আমি তো এই দলকে ভালোবাসি। এই দলের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আমাকে পার্টি চেয়ারম্যান যেখানে দায়িত্ব দিবে, যে দায়িত্ব পালন করতে দিবে, আমি সেখানেই আছি এবং দলের সাথেই আছি। সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন? হ্যাঁ, তারা আছে, তাদের সাথে আমার এই যে আজকে পূজা কমিটির যে সেক্রেটারি জেলার, তার আমার অনুষ্ঠানে থাকার কথা ছিল। আসলে সে অসুস্থ হয়ে গতকালকে অপারেশন করেছে রাজশাহী মেডিকেলে, গতকালকে রাত্রে, যার জন্য সে থাকতে পারেনি। তারা আমার সাথে আছে, আমার কমিটিতে আছে, আমার সাথে সুসম্পর্ক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।